বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, আমি খুবই অসুস্থ। দেখো, কথা বলতে পারছি না। হঠাৎ করে আমার পিঠের দিকে ব্যথা হয়েছে, দম আটকে আসছে। তো সেই জন্য বাবা দেখো কথা বলতে পারছি না। এই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। পাশেই একটা ডাক্তারের কাছে যাচ্ছি। অ্যালোপ্যাথি কালকে খেয়েছিলাম, দুর্বল হয়ে পড়ছি, তো হোমিওপ্যাথি দেখাতে যাচ্ছি। কথাও বলতে পারছি না। তো চলো, সারাদিনে কতদূর কি দেখাতে পারবো জানি না। তো সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। কথা বলতে পারছি না। ডান সাইডে পিঠের হাড়ের ভেতরে এমন ব্যথা হয়েছে হঠাৎ করে, বুঝতে পারছি না কেন। কথা বলতে পারছি না, দম আটকে আটকে আসছে। তো ডাক্তার পাইনি, ডাক্তারবাবু আসেননি, তো বাড়ি চলে এসেছি। ওইখানে একজন বলল বিকালে আসবে 5টার দিকে, তো তখন যাব। কি হবে বুঝতে পারছি না, কেন হঠাৎ করে এমন হলো। আর যেখানটায় ব্যথা না সেখানটা একটু ফুলেও গেছে। আরেকদিন পড়ে গেছিলাম, তাই সে তো 4-5 দিন আগে, তো হঠাৎ করে 2 দিন ব্যথা, আমি কেন বুঝতে পারছি না। তো চলো শাড়িটা পাল্টে একটু শুয়ে পড়বো ভাবছি। ভাতও খাইনি, কেউ খাইনি। তো দুপুরে রান্না আমার হয়ে গেছে অলরেডি। সবার প্রায় খাওয়াও হয়ে গেছে, সবার প্রায় মানে কি 2-3 জনের খাওয়া হয়ে গেছে, আমি বাকি রয়েছি। আমি খেতে বসে গেছি, আর আমার মেয়ে তো স্কুলে খেয়ে আসবে। তো দেখো দুপুরে রান্না করেছি আমি ভেন্ডি ভাজার মধ্যে একটু মাছের ডিম দিয়ে দিয়েছি, আর ওদিকে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। এই যে ভাত নিয়ে নিয়েছি ভেন্ডি ভাজার, বেশি করে আমি ভেন্ডি খুবই পছন্দ। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, এই যে ডেক্সি বাটিতে তরকারি রয়েছে। তো চলো খাওয়াটা সেরে নিই, তারপরে কথা। বন্ধুরা, ওই যে দেখো আমার বাবা বেগুন গাছ বসাতে শুরু করেছে। ওই যে তো আগে আমার মা কিছুটা গাছ বসিয়েছিল, তখন আমার বাবা বসাচ্ছে। ওই যে তো আর ওইদিকে আমার মা দেখো বসে আছে, আর আমার হাঁসের বাচ্চাগুলো দেখো সব। আরো আছে। তো সকালে গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তারবাবু ছিলেন না। তো ওখান থেকে বলেছিল 5টা 5:30টার দিকে মানে উনি আসবেন। তো রেডি হয়ে গেছি, এই যে দেখো আবারও সকালে সেই শাড়িটাই পরে। তো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, যাব ডাক্তারের কাছে। তো চলো গিয়ে দেখি উনি এসেছেন কিনা, ভিড়ও হয়। তো চলো। তো সকালে এসেছিলাম ডাক্তার দেখাতে, ডাক্তারবাবু ছিলেন না। তো এখন রয়েছে, এই যে দেখো এখানে অনেক লোক রয়েছে, অনেক ভিড়। তো আমিও চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, তো পরপরই চলে এসেছি, তো অনেক ভিড়। তো চলো আমার সিরিয়াল শেষে, আর আমার পর আরেকজন এসেছে, ওনাদের হয়ে গেলে তারপর আমি দেখাবো। তো চলো ডাক্তারটা দেখিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো ডাক্তারের কাছ থেকে বাড়ি চলে এসেছি। এই যে দেখো ওষুধ নিয়েছি, ওষুধ দিল। তো আমি 4-5 জনের পরে ছিলাম। তো বলতে গেলে দেখলাম আমি একদমই লাস্ট, মানে সেই সময়টা আর কি। তারপরে আমার হয়ে গেলে আবার হয়তো 2-1জন এসেছে, উনি আবার ব্যস্ত হয়ে পড়লেন, বলছিল যে বাড়ি যাব। তা আবারও হয়তো 2-1জন এসেছিলো, সেরকমই মনে হলো। কেউ ঢুকলো। তো তখনকার মধ্যে আমি শেষ ছিলাম, 4-5 জন লাইন। তো
তো তোমরা তো দেখলে। তো চলো শাড়িটা চেঞ্জ করে নিই, রাতের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। মেয়ে দেখছি ঘরেতে নেই, হয়তো আমার শ্বশুর ঘরে রয়েছে, দেখি ওকে ডাকি। তো চলো, ওষুধটা এক্ষুনি খাবো, ঠিকঠাক করে খেতে বলেছে, তাহলে ব্যথাটা কমে যাবে। তো অনেক রাত হয়ে গেছে, আমার মেয়ে যে এই যে দেখো বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, ভাত খাবে না বলছে। আমি ডেকেছি, তার মানে সন্ধ্যেবেলা ভাত খেয়েছিল, তো সেই জন্য তো চলো আমি খেয়ে আসবো। আমি কেন, তোমাদের দাদা সবাই এখনো খাইনি, খাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।